আধাগুড়ি যখন ছাড়া পায় তার তখন হুঁশ থাকে না, ঠিক সেরকমই আমার অবস্থা হলো। অনেকদিন পরে আমি গ্রামে চলে এসেছি। গ্রামে এসে যে আমার যে কত মজা লাগতেছে, আমি অনেক বিন্দাস ভাবে চলতেছিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিমামণি, তোমাদের ফরিদপুরের মেয়ে। বাড়িতে আসতে পেরে তো আমার তো অনেক ভালো লাগতেছে। আর বাড়ি এসে দেখি কত জিনিস। আমি গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে বলতে কি আমার লজ্জা করে? না, কখনো না। আমি অনেক গর্ববোধ করি যে আমি গ্রামে জন্মগ্রহণ করেছি। আর এই যে সুন্দর সুন্দর দৃশ্য কি গ্রাম ছাড়া দেখা যায় বলেন? কত সুন্দর সুন্দর পাখি, এগুলো যখন ধরেছে আমার তো অনেক ভালো লাগতেছিল দেখতে, কিন্তু এটাকে মারতে নয়। গ্রামের মজা আর কোথাও পাওয়া যায় না। এদিকে যে আমার বাপজান আমাকে দেখে তো উকি ঝুঁকি মেরে লজ্জায় পাইতেছিল। সবার সাথে এনজয় করতে যে কত ভালো লাগে। এদিকে আমি এসে দেখি সবাই খেলাধুলা করতেছিল, মানে আমার সে ছোট্ট সময়ের মতো। আমি কি দাঁড়িয়ে থাকবো এইসব খেলাধুলা দেখে? আমিও ওদের সাথে খেলাধুলা শুরু করে দিলাম। মানে আমার তো গ্রাম অনেক ভালো লাগে। আমি গ্রামের খ্যাত হই যাই হই, আমার অনেক ভালো লাগে যে আমিও কিছুক্ষণ ওদের সাথে খেলাধুলা করলাম। খেলাধুলা করতে করতে যে আমি সে ছোট্ট সময় ফিরে গিয়েছিলাম। আগের দিনগুলো যদি ওইভাবেই থেকে যেত তাহলে কত ভালো হতো, তাই না? এদিকে আমি বড়ই চুরি করতেছিলাম। বড়ই চুরি করতে তো অনেক ভালো লাগতেছিল। নিজেদের গাছে নিজে চুরি করতে ভালো লাগে না? অনেক ভালো লাগে। কত সুন্দর সুন্দর বড়ই ধরেছে। আর আমি একটা বড়ই নিয়ে এদিকে ওদের খেলাধুলা দেখতেছিলাম, আর বড়ইটা নিয়েও আমিও এনজয় করতেছিলাম। ফরমালিন মুক্ত এই বড়ইটা আমি খেয়ে নিই, ঠিক আছে? তোমরা দেখো কত সুন্দর লাগতেছিল না? যেহেতু গ্রামে আসছে, সবার বাড়ি বাড়ি ঘুরবো না তা কি কখনো হয়? এদিকে আমার ছোট্ট বোনটা কত সুন্দর লেখাপড়া করছে। মাশাআল্লাহ, কত সুন্দর হাতের লেখা না? ও এত ব্রিলিয়ান্ট। ওদের কলেজে প্রায় 250 জনের মতো স্টুডেন্ট, তার মধ্যে ও প্রথম। মানে এবার টেস্ট পরীক্ষায় ওই শুধু উত্তীর্ণ হয়েছে। আসলে মেধার কোনো বিকল্প হয় না, ওর সাথে তো তুলনা কাউকেই করা যাবে না। ছোট বোনটার সাথে দেখা করে এরপর চলে আসছে আরেকটা জায়গায়। দেখি কত সুন্দর সুন্দর শাক, এগুলো কত গ্রামে পাওয়া যায়, আর শহরে এগুলো কিনে কিনে খেতে হয় অনেক টাকা দিয়ে। আমি তো এগুলো গরু বাছুরে খাই। এগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল। ফরমালিন মুক্ত একদম টাটকা টাটকা শাক। এরপর আমি চলে এসেছি খেতে। মানে আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি সকাল থেকে না খাওয়া এখন অব্দি। আমি এসে দেখি অনেক কিছু রান্না করছে, মানে টাটকা টাটকা শাক আর হচ্ছে মাছ চচ্চড়ি। মানে আমার অনেক পছন্দের নদীর মাছ। একটা জিনিস দিয়ে একটু একটু করে ট্রাই করতেছি যে কি কি ভালো লাগে, তো একটা একটা করে নিচ্ছে। আর ছিল হাঁসের মাংস। হাঁসের মাংস তো আমার অনেক পছন্দ। সে সময় আমি হাঁসের মাংস তো পছন্দই করতাম না, মানে ধরেই দেখতাম না, কেমন ঘিন ঘিন করতো আমার কাছে। যাই হোক, আম্মু আমাকে হাঁসের মাংস খাওয়া শিখিয়েছে। অনেক ধন্যবাদ আম্মু তোমাকে, আর নইলে এত ভালো জিনিস খেতে পারতাম না। মানে এত মজার খাবার টেস্টটাই হারিয়ে ফেলতাম আমার কাছ থেকে। তো আম্মুকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু ছিল, কিন্তু হাঁসের মাংস পেয়ে তো আমার অন্য কিছু ভালোই লাগতেছিল না। ভালো লাগে কি, ট্রাই তো করতে মন চাচ্ছে না। আর কি বলবো, আমি হাঁসের মাংস দিয়ে তো অনেক মজা করে খাইতেছিলাম। একটু একটু করে সবকিছু দিয়ে ট্রাই করবো, কিন্তু জানি না শেষ মুহূর্তে কি করব। তারপর দেখা যায়, জানি যারা হাঁস লাভার তাদের তো হাঁসের মাংস দেখেই খেতে মন চাচ্ছে, কিন্তু কিচ্ছু তো করার নাই। খেতে হলে তো আমার বাড়ি আসতে হবে না, গ্রামের বাড়ি। এই যে শাক ছিল, শাকটা অনেক মজা ছিল। আর নদীর মাছের চচ্চড়ির কথা কি বলবো, এক কথায় অসাধারণ। আরেকটা মাংস ছিল, কিন্তু এই মাংসটা আমি ট্রাই